আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি ওয়াটারমেলন জেলি। এটা তৈরি করা অনেক সহজ, আর এই গরমে ঠান্ডা ঠান্ডা ওয়াটারমেলন জেলি খেতে খুবই ভালো লাগে, আর এটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। চলেন দেখে নেওয়া যাক। এই জন্য এখানে আমি একটা তরমুজ নিয়ে নিয়েছি। এই সময়ে তরমুজের ভিতরের অংশটা অনেক বেশি লাল হয়, আর আমি এটাকে না কেটে একটা চামচের সাহায্যে ভিতরের সমস্ত অংশগুলোকে বের করে নিব। আমি এভাবে ভিতরের সব লাল অংশকে বের করে নিয়েছি। তারপরে একটা বাটির মধ্যে সবগুলো নিয়ে নিয়েছি, আর একটা হ্যান্ড বিটারের সাহায্যে আমি এভাবে তরমুজের রসগুলোকে এভাবে থেতলে নিচ্ছি। এখানে এক্সট্রা পানি ব্যবহার করার কোনোই প্রয়োজন নাই। আমি এইভাবে হ্যান্ড বিটারটার সাহায্যে আমি এটাকে স্মুথলি ব্লেন্ড করে নিচ্ছি। আর আমার ব্লেন্ডটা যেহেতু ফেনা ফেনা হয়ে এসেছে, এটা শেষের দিকে ব্লেন্ডটাকে আমি এখন চেক করে নিচ্ছি। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে আমি তরমুজ থেকে জুসটাকে আলাদা করে নিব, আর উপরের যে খোসা এবং বিচিগুলো থাকবে সেগুলোকে আমি আলাদা করে ছেঁকে নিচ্ছি। আমি একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে একটু ছাঁকনিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে জুসটা পুরোপুরি নিচের দিকে চলে যায় আর উপরে সিডগুলো থাকে। আর আমার এটা ছাঁকনি দেওয়া শেষ। এখন আমি জুসটাকে একটা চুলার মধ্যে বসিয়ে দিব। এখানে 3 থেকে 4 কাপের মতো চিনি অ্যাপ্লাই করব, আর স্প্যাচুলার সাহায্যে এভাবে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না বয়েল আসে। তারপরে এটা বয়েল হওয়া অবধি রেখে দিব। অপর দিকে আমি একটা বাটির মধ্যে কিছু এগার এগার নিয়ে নিব, আর সামান্য পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এগার এগারটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি জুসটার মধ্যে অ্যাপ্লাই করব। জুসটার মধ্যে অ্যাপ্লাই করার পরে একটা চামচ দিয়ে আমি এভাবে জুসটাকে নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে দিয়ে একটা যখন ঘনত্ব চলে আসবে, মিডিয়াম হিটে 4 থেকে 5 মিনিট জাল করে নিব। তারপর 4 থেকে 5 মিনিট পরে যখন এটা ঘন হয়ে আসবে, তখন আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে হালকা ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়ার পরে তরমুজের ভিতরের অংশটাতে আমি পুরো জুসটাকে এভাবে ঢেলে দিব। তারপরে এটাকে আমি একটু ঠান্ডা করে 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। আর 3 ঘন্টা পরে এই যে আমি তরমুজটা বের করেছি, আর তরমুজটা পুরাই জমে গিয়েছে। এখন আমি একটা ছুরির সাহায্যে তরমুজটাকে কেটে দেখাচ্ছি। ঠিক যেমন তরমুজ পিস পিস করে কাটা হয়, এটাও ঠিক আমি পিস পিস করে কেটে দেখাচ্ছি। এই গরমে তরমুজের এই জেলিটা খেতে অনেক বেশি ভালো লাগে। বাচ্চারা তো এটা খেতে খুবই বেশি পছন্দ করে। আপনারা যারা এখন পর্যন্ত এই রেসিপিটা ট্রাই করেননি, তারা অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এটা খেতে কেমন ছিল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।